এখন আর পারতাছি না, আমি বাঁচতে চাই। মাত্র ২৬ বছর বয়স, যেখানে জীবনের রঙিন স্বপ্নে বিভোর থাকার কথা, সেখানে রিমন ব্যাপারী আজ লড়ছেন বাঁচার তাগিদে। পরিবারের বড় সন্তান হিসেবে অভাবের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরেছিলেন তিনি। ৩ বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছিলেন সুদূর মালয়েশিয়ায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ১.৫ বছরের মাথায় মরণব্যাধি ক্যান্সার শরীরে নিয়ে দেশে ফিরতে হয় তাকে। এখন আর পারতাছি না, আমি বাঁচতে চাই। আমার ছেলে ছোট করিয়া দাগ দিয়ে না করিয়া মালয়েশিয়া দিয়েছিলাম। মালয়েশিয়া দেওয়ার পর ১ বছর ভালোই চলছিল। চলার পর দেনা ক্লিয়ার করতে পারি নাই। না পারার পরেই তার একটা রোগ খেয়ে ধরা খাইছে। রিমনের স্ত্রী মেঘলা আক্তার এবং তাদের ৪ বছরের একটি ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। অসুস্থ স্বামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেঘলা। মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের পশ্চিম কালাইমারা গ্রামের এই পরিবারটি রিমনের চিকিৎসার পেছনে এরই মধ্যে জমিজমা বিক্রি করে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করেছে। বর্তমানে তাদের আর কোনো সহায় সম্বল নেই। চিকিৎসকরা নিয়মিত কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা এখন বন্ধ হবার উপক্রম। একটা বাচ্চা আছে ৬ বছরের, মনে করেন ছোট শিশুর মুখকে দিক চাই আপনারা যদি সহযোগিতা করেন আর সরকার যদি সহযোগিতা করে তাহলে আমার স্বামীর চিকিৎসাটা চালাইতে হবে। অপারেশন করলাম, পায়খানার লাইনে ৩টা টিউমার হয়েছে। ওই মাঝের টিউমারটা ফাইটে দেয়া ক্যান্সার কেসে সরাইয়া ব্যথা টেকতে পারে না, ডিউটি করতে পারে না, পায়খানার লাইন দিয়ে রক্ত করে। আমরা তো এখন করে ২বার করে ওষুধ দিছি, তো কোনো কাজ হয় নাই। একসময় যে রিমন ছিল পুরো পরিবারের ভরসা, আজ সেই রিমন নিজেই পরিবারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রিমন এভাবে হার মানতে চায় না। পরিবারের বোঝা হয়ে নয়, বরং সুস্থ হয়ে আবারও সবার দায়িত্ব নিতে চায় সে। রিমনের শারীরিক অবস্থা দিন দিন সংকটাপন্ন হয়ে পড়ছে, আর প্রতিটি মুহূর্ত এখন তার জন্য অত্যন্ত মূল্যবান। আমার গরু বাছুর জায়গা জমিন যা ছিল বেচা তৈন্য হারা হয়ে গেছি। এখন আমি খাইয়েই বাঁচি না। এখন এই যে কেমো দেওয়া লাগবে, আমি এই যে টাকা বাবদ কেমো দিতে পারি। আমার ছেলের প্রায় ৩০-৩৫ লাখ টাকার মতন গেছে। এখন আর আমি কোনো চালাইতে পারতেছি না। রিমনের পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। এদিকে মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসেন আশ্বাস দিয়েছেন যে রিমন আবেদন করলে তাকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে। আমার চিকিৎসাটা করানোর জন্য সরকারের কাছে আমি আশা করি যাতে সরকার আমাকে একটু সাহায্য করে। যদি সমাজসেবা অধিদপ্তরে আবেদন করে তাহলে সে এককালীন ৫০,০০০ টাকা এখান থেকে পাওয়ার সুযোগ আছে। একজনের ক্ষুদ্র দান বা একটু সহমর্মিতা হয়তো ৪ বছরের সেই শিশুটির বাবাকে ফিরিয়ে দিতে পারে। রিমন কি পারবে আবারও সেই হাসি ভরা জীবনে ফিরতে? আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহায়তাই পারে একটি জীবনকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। মাহমুদা মুন্নি, ৭১।